কি করে গাইস ওরা মানে গেঞ্জাম লাগছে যে কে আর্জেন্টিনা না স্পেন জিতবো, তো এটা তো জানি না, খেলা তো এখন শুরুই হয় না, কে জিতছে এটা কেমনে যাবো তোরা, এটা আইপিএল কথা আছে আর বেশি কথা আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা জিতবে না, আর্জেন্টিনা এত কষ্ট করে ফাইনাল হচ্ছে, তো খেলা তো এখন দেখা হয় নাই, খেলা যখন দেখা হইব খেলা শেষ হইব তখনই বুঝে যাবো কে জিতবে, এখন আইপিএল করিস না তোরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো গাইস আজকে ব্লগটা আপনারা দেখেন, অনেক মজা পাবেন, আমরা কিন্তু খেলাটা দেখি আর্জেন্টিনা স্পেনের, তো দেখতে থাকেন। গাইস আমরা এই অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে এখন আমরা খেলার মাঠের দিকে যাচ্ছি, মানে ফুটবল খেলা দেখার লইগা। তো এখন আমরা মানে মাঠে যাচ্ছি যাতে আমরা খেলা দেখতে পারি, বাসায় দেখতে পারতাম কিন্তু দুইটাতে এত মজা পাইতাম না, সবার মাঝে সবার ভিড় বাট্টার ভিতরে খেলা দেখলে অনেক মজা পাবো, সেই কারণে আমরা এই মাঠে যাইতাছি সবার সাথে বড় পর্দায় আমরা খেলা দেখবো। গাইস আমরা খেলা দেওয়ার আগে শক্তি বাড়া লইতাছি, এই কারণে আমরা ডিম খাইতেছি, এই যে দেখেন ডিম সবাই খাওয়াই যাচ্ছি যাতে ওরা শক্তি পায় চিল্লানোর লইগা। এই যে আগে খাইলে শক্তি পাওয়া যায়, চিল্লাইতে পারো, আর্জেন্টিনা গোল খেলে গোল খাইলে মানে গাইস এই যে ব্যক্তিটারে দেখেন না, এই ব্যক্তি কিন্তু আগের বার কাঁদছিল, এই আর্জেন্টিনা যখন গোল খাইছিল এই ইংল্যান্ডের কাছে তখন কাঁদছিল, আর জিতছে পরে গোল দিছে তখন কাঁদছিল বা এখন আজকে যদি না কান্দস তাহলে ভালোই হইব, যে আজকে স্পেন যদি জিততে জায়গা তাহলে আমি কানবো না, আসুন আর 4 স্টার লোডিং এর আমি জানি 4 স্টার বয়া করবো স্কাই বয়া করবো ওই হুই আইয়া স্বপ্ন ডাক্তার বুঝো না, বাস্তবে আহ মাঠে আহ। আয়ো আমরা ফাইনালি খেলার মাঠে চলে আসছি, দাঁড়ান এই যে গাইস সামনে টিভি, বড় টিভি, আশেপাশে অনেক মানুষ গাইস, মানে কি পরিমাণ মানুষ ফাইনাল খেলা দেখার লাগে গাইস, এই জায়গায় প্রচুর মানুষ গাইস প্রচুর, আমরা তো এক কোণে দাঁড়ায় রয়েছি যাতে ফাইনাল খেলাটা দেখতে পারি। আর গাইস আর কিছু সময় পর খেলা শুরু হয়ে যাবো গা, আমরা অনেক এক্সাইটেড, কি হয় না হয় কিছু বলা যায় না, সবাই পুরো পৃথিবীর মানুষ এক্সাইটেড কি হয় না হয় কে জিতবো, আজকে ব্রাজিল জিতবো। ওই যে গাইস টিভি টিভি গাইস আমি দেখি না দেখি আমার উপর লাইতে আসলে বলা যে আমার কান ধরবো, আরে সব 4 ফুট মানুষের কাহিনী, ওরা কি পরিমাণ জাউরা, ওরা বাঁশি বাজায়, ওরা বাঁশি বাজাচ্ছে না। Guys, আমাদের আব্বা, হাসান আব্বা, আর্জেন্টিনার সাথে গাইস ফাইনালি খেলা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে একটা গোল দিয়ে লাইছিল গাইস ফাইনালি খেলার হাফ টাইম হইছে, হাফ টাইমের ভিতরে কেউই গোল দিতে পারে না, আর্জেন্টিনা না স্পেনও না, সবাই একটা আতঙ্কের দিচ্ছে, কেউই গোল দিতে পারে না, এখন হাফ টাইমের পরে বুঝে যাবো যে কে গোল দেয়, এখন কি বল জানি না কি হয়, সবাই আতঙ্কে গাইস, সবাই আতঙ্কে, কে গোল দিবে? স্পেন দিব, তুই কে গোল দিবি? আর্জেন্টিনাই দিবে আছে জানি না কে দিব, আমিও নিজেও জানি না কে গোল দেয়, কে জিতে, কে গোল দিবে আমার আর্জেন্টিনা দিতে হবে, পাগল পাগল আর কথা কেউ কিছু মনে করেন ওরা খেলা দেখতে চাউরানি বেশি করে
গাইস খেলার 83 মিনিট হয়ে গেছে কিন্তু কেউ এখন পর্যন্ত গোল দিতে পারলো না। খেলার প্রায় 83 মিনিট কেউই গোল দিতে পারে না। এটা কোনো হইলো একটু বড় হাফ টাইম হয়ে যাবো গা। আমরা আবার কি করতেছি জানেন গাইস, ওই বড় স্ক্রিন থেকে আমরা ছোট স্ক্রিনে খেলা দিই। এই যে গাইস ছোট স্ক্রিনে আমরা খেলা দেখতেছি। ওইটাতে মানে ওই বড় স্ক্রিনের এইটা 10 সেকেন্ড আগে আর কি খেলা দেই। এই জায়গায় গোল না হলে ওই জায়গায় গোল না। সব গোল নাই, কিছু হয়নি। গাইস খেলা মনে করেন শেষ, 90 মিনিটই খেলা শেষ। এখন আমরা সবাই যায় বয়ে দিছি কিলিকা বয়ে দিছি, কারণ হচ্ছে পাবে দাওয়াতে খেলার কোনো কেউই গোল দিতে পারে নাই, কোনো দলই গোল দিতে পারে নাই। কি করবো গাইস, খুবই দুঃখ বিষয়। গোল দিলেও তো একটা হয়েছিল। আপনারা তো দেখ খেলাইছেন, কে জিতছে না জিতছে এই ব্লগটা পরে আপলোড হইব। তারপরে একটা যখন খেলাটা দেখছিলাম তখন তো এরকমই, আপনাদের মনেও এরকমই হয়েছে। এখন কে জিতলো কে ই করলো এটা আরো পরে জানা যাবো। এখন কি করা যায়, এখন এই আরো খেলা দিতেও পারে নাকি প্ল্যানটি হয় জানি না। খুবই কষ্ট গাইস, সবাই অসহায়ের মতো বসে আছে। আমরা টাইম মেশিন দিয়ে একদিন আগে যাবো, আগে গিয়ে তো কাটায় গোল দিছে জিতছে, ওটাই আপনাকে ভিডিওতে কমনে 1 ঘন্টা বেশি হলো, 1 ঘন্টা বেশি হলো আগে তো কথা ভাই, যে এত ঘুমে থাকতাম। লাভ নাই গাইস। পরীক্ষা শেষ করে এখন বাসে যেতেছি গা, যার যার বাসায় অলরেডি 4টা 4:30 বাজে আছে গা। কি পরিমাণ ক্লান্ত শরীর, যায় ঘুমাই দিয়ে আমরা এখন আঙ্গ বাসায় গিয়ে ঘুমাইতে হইব, আবার সকালে আপনার করলে ভিডিও বানাইতে হইব। তো আজকে মানে স্পেন জিতে গেল গা ফাইনাল। এটা তো সবাই দুঃখ, সবাই দুঃখ আর কি, কিছু করার নাই। আর্জেন্টিনা আবার সামনের বছর জিতবো, 4 বছর পর জিতবো। স্পেন এবার জিতছে, আগের বার তো জিতছিল।